এবারের ঈদে কি করলাম তারই ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে এসেছি। ঈদের 2 দিন আগে চলে গিয়েছিলাম সদরপুর মেহেদি দিতে। আমার ননদরা যেহেতু অনেক ভালো মেহেদি দিতে পারে তাই ওদের কাছেই চলে গিয়েছিলাম। আমি তো 2 হাতে নিতে পারবো না। গিয়েই দেখি আমার কাকি শাশুড়ি ইফতারির আয়োজন করছে। এরপর আমরা সবাই মিলে ইফতারি করে চলে গিয়েছিলাম মার্কেটে। টুকটাক কিছু শপিং বাকি ছিল, সেগুলোই করে নিয়েছি। এরপর রাতে খাওয়া দাওয়া শেষ করে মেহেদি দিতে বসে পড়েছি। ঈদে মেহেদি না দিলে আমার মনে হয় সেই ঈদটা সম্পূর্ণই হয় না। এই তো আমি হাত ভরে ভরে মেহেদি দিয়েছি, কোথাও বাদ রাখিনি। মেহেদি ছাড়া ঈদ একদম অসম্ভব। আমার কাছে ঈদের সব থেকে প্রিয় পার্টি হচ্ছে মেহেদি দেওয়া। এরপরে আমি তার পরের দিন সকালে বাড়িতে চলে এসেছিলাম। অর্গানিক মেহেদি যেহেতু পরে কালার আসে তাই এখন বেশি একটা কালার হয়নি। এরপর শেষ ইফতারি করে নিচ্ছি, একা একাই করেছি। বাড়িতে আর কেউই ছিল না। ঈদের দিন সকালবেলা নুডলস আর পাস্তা রান্না করা হয়েছিল, আর নানান ধরনের সেমাই তো আছেই। এদিকে আমার কাকি শাশুড়ি ঢাকা থেকে এসে সব রান্না করছে। আজ তাদের বাড়িতেই আমাদের সবার দাওয়াত ছিল। ঈদের দিন বিকালে চলে গিয়েছিলাম দাদু বাড়িতে। ঈদে তো তেমন ঘোরাঘুরি কিছুই হয় না, এটাই আমার জন্য একটু ঘোরাঘুরি করা হয়ে গেল। রাস্তাটা বেশ ফাঁকা এবং এত সুন্দর বাতাস ছিল, খুবই ভালো লাগছিল। যেহেতু অনেক গরম পড়েছিল তাই আমি একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। ঈদের পরের দিন আমার ননদ এসেছিল তাই আমরা সবাই মিলে আম মাখিয়ে খাচ্ছি। আমার সব থেকে প্রিয় খাবার হচ্ছে আম। আম বললে ভুল হবে, কাঁচা আম, কারণ আমি পাকা আম তেমন একটা খাই না। কাঁচা আম হচ্ছে আমার সব থেকে প্রিয়। এই বছর এই যে প্রথম আমি আম খেয়েছি। এরপর ছোট ছোট করে কেটে মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। রাতে আমরা বেরিয়েছিলাম চটপটি খেতে। এখানে খুব ভালো চটপটি এবং ফুচকা পাওয়া যায়, সেখানে গিয়েছিলাম। যেয়ে তো দেখি ফুচকাই নেই, তাই সবাই মিলে চটপটি খেয়েই চলে এসেছি। এই তো আমার জান বাচ্চাটাও একটু একটু করে খাচ্ছে। দেখতে দেখতে মাশাল্লাহ কত বড় হয়ে যাচ্ছে। এই তো আমাদের চটপটি চলে এসেছে। আর পরের দিন গিয়েছিলাম সবাই মিলে নানু বাড়িতে। বাড়ির খুব একটা ক্লিপ নেওয়া হয়নি। তো এভাবেই কাটলো আমার ঈদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে।